আপনার রান্নাঘরের এই তেল কি আপনার পরিবারের জন্য জ্যান্ত বিষ? সয়াবিন তেলের নামে আপনি আসলে আপনার কলিজার টুকরা সন্তানদের রক্তে কি মেশাইতেছেন, যা জানলে আজ থেকে আপনি ভাত খাওয়া ছেড়ে দিবেন। 1 লিটার তেলের দামে আপনি কি আপনার পরিবারের জন্য মরণ ভাত কিনে আনতেছেন না? তো আজকের এই ভিডিওটা আপনার ইজ্জত আর জীবনের সওয়াল, একটু কান পেতে শুনুন। আমরা সবাই জানি যে বাজারে গেলে তেলের দাম নিয়ে হাহাকার, কিন্তু তেলের এই চকচকে হলুদ রঙের আড়ালে যে কি জঘন্য কারবার চলতেছে সেটা আমরা কয়জন জানি? একদল অসাধু ব্যবসায়ী আছে যারা সয়াবিন তেলের সাথে মেশিনের সস্তা লুব্রিকেন্ট আর পাম তেলের নোংরা অংশ মিশিয়ে দিতেছে। শুধু তাই না, হোটেল রেস্টুরেন্ট যে পোড়া তেল একবার ব্যবহার করা হয় সেই কালো বিষাক্ত তেল তারা কেমিক্যাল দিয়ে আবার পরিষ্কার করে আবার নতুন করে বোতলজাত করতেছে তারা। আপনি ভাবতেছেন আপনি ভালো মানের তেল খাইতেছেন, কিন্তু আসলে আপনি আপনার হার্ট, কিডনি আর লিভারটারে আপনি তিলে তিলে পচায় ফেলতেছেন। তেলের এই বিষাক্ত কেমিক্যাল আপনার রক্তনলীতে গিয়ে জট পাকাইতেছে, যার শেষ ফল হইল অকাল হার্ট অ্যাটাক। আমরা সাধারণ মানুষ ভাবি যে যত বেশি পরিষ্কার তেল তত ভালো। আরে ভাই, এইটাই তো বড় ফাঁদ। এই তেল পরিষ্কার করার জন্য তারা এমন সব অ্যাসিড আর কেমিক্যাল ব্যবহার করতেছে যা মানুষের শরীরের জন্য মরণঘাতী। আপনার বাড়ির ছোট বাচ্চাটা যখন এই তেলে ভাজা খাবার খায়, তার শরীরের ভেতর যে কি ধ্বংসলীলা চলে সেটা কোনো ডাক্তারও আপনাকে বুঝিয়ে বলতে পারবে না। এখন বলবেন ভাই, ভালো তেল চেনার উপায় কি? আমি আপনাদের খুব সহজ একটা উপায় বলে দিতেছি। বাজার থেকে আনা তেল একটা ছোট বাটিতে নিয়ে আপনার ফ্রিজের সাধারণ চেম্বার, ডিপ ফ্রিজে না কিন্তু সাধারণ চেম্বারে 2-3 ঘন্টা রেখে দেন। যদি দেখেন তেলটা জমে সাদা হয়ে গেছে বা নিচে সাদা স্তর পড়ছে, তবে নিশ্চিত থাকেন ওইটা সয়াবিন তেল না, ওইটা ভেজাল পাম তেল বা চর্বির মিশ্রণ। খাঁটি সয়াবিন তেল কখনো ফ্রিজের সাধারণ তাপমাত্রায় জমে না। আজকে রাতেই আপনার ঘরের তেলটা পরীক্ষা করে দেখেন তো আপনি বিষ খাইতেছেন নাকি ভালো তেল খাইতেছেন। শেষে একটাই কথা বলবো ভাই, টাকা বাঁচাতে গিয়ে নিজের আর নিজের সন্তানের জীবনটা শেষ করে দিন না। এই ভিডিওটা আপনার পরিচিত সবার কাছে পাঠিয়ে দেন, কারণ আপনার একটা শেয়ারও হয়তো আজকারও হার্ট অ্যাটাক আটকায় দিবে, কিংবা একটা নিষ্পাপ বাচ্চাকে সুস্থ রাখবে। নিজে সচেতন হন, অন্যকে বাঁচান। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ এই ডিজিটাল বিষ থেকে দূরে থাকুন। ধন্যবাদ।